একদিন হযরত খ্বাজা আবু মোহাম্মদ জোহাদ রহিম নকশবন্দি মুজাদ্দিদ আল কাঞ্চন নগরীকে তিনার এক মুরিদ যিনার নাম হচ্ছেন আবুল ফসিহ মোহাম্মদ ফুরকান, যিনাকে মুহাদ্দিস ফুরকানি শাহ হুজুর বলে, তিনার মাজার শরীফ হচ্ছে জামিয়া আহমদুস সুন্নিয়ার পাশে যে হানাকায়ে আলমগীর আছে, হানাকায়ে আলমগীরি আছে, আলমগীরিয়ার পাশেই ওনার মাজার শরীফ। তো উনি ছিলেন জোহাদিয়া দরবার শরীফের হযরত কেবলার মুরিদান। তো এখন উনি একদিন ইন্তেকাল করলেন। হযরত খ্বাজা জোহাদুর রহিমকে ওসিয়ত করেছিলেন যে হুজুর, আমি যদি ইন্তেকাল করি তাহলে আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমার জানাজা পড়াবেন। বলে আচ্ছা ঠিক আছে। তো যেই দিন হুজুর ইন্তেকাল করেছিলেন সেই সময় গৌসে জামান আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আবার ওই একই সময়ে খ্বাজা বাঙ্গাল হযরত খ্বাজা আবু মোহাম্মদ জোহাদ রহিম শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কক্সবাজারের হানাকা শরীফে, হানাকায়ে জোহাদিয়া, কক্সবাজার নুনিয়াছড়াতে যে হানাকা শরীফ আছে ওখানে ছিলেন। তো তিনার জানাজার আধা ঘন্টা আগে ওই কক্সবাজার থেকে খ্বাজা বাঙ্গাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছিলেন গাড়িতে করে। এই আধা ঘন্টার মধ্যে জামিয়ার ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর ওলিরা পারেন, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে দেন। তো যিনি ড্রাইভার ছিলেন তিনি বলেছেন যে আমি গাড়ি চালিয়েছি, কিভাবে আধা ঘন্টার মধ্যে আসলাম আমি তো বুঝতে পারতেছি না। মূলত এটা ছিল ওই খ্বাজা বাঙ্গাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। খ্বাজা বাঙ্গাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। খ্বাজা বাঙ্গাল যখন জামিয়ার ময়দানের মধ্যে গেলেন, তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অনেক মুরিদেরা তারা তো জানতেন না উনি যে এই দরবারের মুরিদ, এই দরবারের মুরিদ অনেকেই জানতেন না। কিন্তু এলমে গায়েব আল্লাহর পক্ষ থেকে জাননেওয়ালা হযরতে হাফেজ কারি গৌসে জামান তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলমে গায়েবের মাধ্যমে জেনে নিয়েছেন যে মুহাদ্দিস ফুরকানি শাহ হুজুর জোহাদিয়া দরবার শরীফের মুরিদান। এলমে গায়েব না থাকলে কি উনি জানতে পারতেন? এটা হুজুরকে অনেকে রিকোয়েস্ট করার পরেও হুজুর ইমামতিতে যায় নাই। হুজুর অপেক্ষা করতেছেন কখন ওনার পীর সাহেব আসবে, কখন ওনার পীর সাহেব আসবে। দাদা হযরত কেবলা ওখানে যাওয়া মাত্রই আগে হুজুর কেবলার সাথে মুসাহাবা করলেন, মুসাহাবা করে তারপরে জানাজার নামাজ আদায় করে আবার দুইজনে মুসাহাবা এবং মোলাকাত করে দুইজনে একজন আরেকজন থেকে বিদায় নিলেন, বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, এই যে অনেক দূর থেকে অতি অল্প সময়ে এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আউলিয়ায়ে কেরামের পক্ষে সম্ভব। কোরআনে পাকের মধ্যে এই যে ঘটনাটা আমি বললাম, অতি অল্প সময়ের মধ্যে তিনি কক্সবাজার থেকে জামিয়ার ময়দানে গেলেন, জানাজার নামাজ পড়িয়ে আবার চলে আসলেন এবং হযরত আল্লামা গৌসে জামান তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অদৃশ্য জ্ঞানের মাধ্যমে জানতে পারলেন তিনার হাল অবস্থা, তিনি কোন পীরের মুরিদ, তিনি কোন জায়গার মানুষ, এটা জানতে পারলেন। এটা ইলমে গায়েবের মাধ্যমে জানতে পারলেন। এই ইলমটা আল্লাহর মাহবুব বান্দাদের জন্য স্পেশাল গিফট হিসেবে এই গায়েবের ইলম আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে এই কথার দলিল কি? আমি যে এই কারামতটা বললাম এটার দলিল হচ্ছে সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন ওই সুদূর ইয়ামন থেকে নিয়ে আসতে যাচ্ছিলেন, তখন বললেন ওনার এই স্বর্ণের সিংহাসন এখানে এক মুহূর্তের মধ্যে কে আনতে পারবে? তখন হযরত আসফ বিন বরকিয়া, যিনি বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, উনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে
হে সুলাইমান নবী, আমি ওই বিলকিসের সিংহাসন আপনি চোখের পলক ফেলার আগেই আপনার সামনে উপস্থিত করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে পাক থেকে আমরা কি শিক্ষা পেলাম? রানী বিলকিসের সিংহাসন যদি হযরত বনি ইসরাইলের ওলি আসব বিন বরখিয়া এক মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলার আগেই যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করতে পারেন, তাহলে ও এত দূর থেকে, মাত্র কক্সবাজার থেকে জামিয়ার ময়দানে অতি অল্প সময়ে এই খাওয়াজায়ে বাঙ্গাল, এই মহান আল্লাহর মাহবুব বান্দা যেতে পারবেন না কেন? ঠিক কিনা? আল্লাহ আগামীকাল শনিবার 27শে জিলহজ জোহাদিয়া দরবার শরীফের হযরত শাহ উরুস শরীফ। আর আমি যেহেতু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া লেখাপড়া করেছি, তো এই দরবারের সাথে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একটা রক্ত এবং মাংসের মতো একটা সম্পর্ক আছে। রক্ত এবং মাংসের মতো। এই দুই দরবার, এক দরবার আরেক দরবার থেকে আলাদা নয়। আল্লাহ আমাদের সবাইকে এই মহান বুজুর্গদের উরুস উপলক্ষে তিনাদের জিয়ারত এবং তিনাদের প্রতি মহাব্বত রেখে তিনাদের অপুরন্ত ফয়েজ ও বরকত হাসিল করে আমাদের ঈমান এবং আমলকে খাঁটি করার তৌফিক দান করুন, বলুন আমিন।